নিঃসন্দেহে সমুদ্র খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে থাকে, আর একজন মানুষের এই ভয় আরও বেড়ে যায় যখন সমুদ্রের গভীরে যাওয়া হয়। সমুদ্রের ৮০% অংশ রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি আর যেতেও চায় না, কিন্তু তারপরেও নৌকা, জাহাজ ও গোটা যাত্রীভর্তি বিমান সমুদ্রের অতলে তলিয়ে গেছে, যেখান থেকে কেউ আর ফিরে আসেনি। তবে আজকের আমরা এমন এক ব্যক্তির বিষয়ে জানব, যিনি একই সাথে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান ব্যক্তি, যিনি সমুদ্রের তলদেশে অক্সিজেন এবং কোনো রকম সরঞ্জাম ছাড়াই পুরো ৩ দিন বেঁচে ছিলেন। জি হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্য, হ্যারিসন পৃথিবীর একমাত্র ব্যক্তি যে এই অসাধ্য সাধন করেছেন। এই অসাধ্য সাধনের সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। হ্যারিসন নাইজেরিয়ার অধিবাসী। তিনি একটি কার্গো বোর্ডে রান্নার কাজ করতেন। ২০১৩ সালে ২৬শে মে ১২ জন ক্রু সদস্য নিয়ে কার্গো বোটটি একটি তেলের ট্যাঙ্কারকে সাহায্য করার জন্য উপসাগরের দিকে রওনা হয়, আর সেখানে হ্যারিসনও উপস্থিত ছিল। কার্গো বোর্ডের একমাত্র কাজই হলো জাহাজগুলোকে কম পানি থেকে টেনে বেশি পানিতে সরিয়ে দেওয়া। ভোর ৪:৩০ যথারীতি তেলের ট্যাঙ্কারটিকে লোহার শিকলের সাহায্যে টেনে নিয়ে যেতে শুরু করে, আর ঠিক তখনই সমুদ্র থেকে একটি বিশাল বিপজ্জনক ঢেউ ওঠে এবং কার্গো বোর্ডের উপর আছড়ে পড়ে। এই ঢেউয়ের চাপ এতটাই তীব্র ছিল যে লোহার শিকলের হুকগুলো ভেঙে যায় এবং কার্গো বোটটি জাহাজ থেকে আলাদা হয়ে মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়। ক্রু সদস্যের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ সদস্য তাদের কেবিনে ছিল এবং দুর্ভাগ্যবশত তাদের কেবিনগুলো তালাবদ্ধ ছিল, কারণ সমুদ্রের ওই অংশে জলদস্যুদের আক্রমণ খুব সাধারণ একটি ব্যাপার ছিল, আর তাই নিরাপত্তার কথা মাথায় রেখে আগে তারা কেবিনে তালা দিয়েছিল, আর এই তালাই তাদের কাল হয়ে দাঁড়ায়। সৌভাগ্যবশত বোটটি ডোবার আগে হ্যারিসন কেবিন ছেড়ে ওয়াশরুমে গিয়েছিলেন। তখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে কি হয়েছে। ওয়াশরুমের ভেন্টিলেশন দিয়ে দ্রুত পানি আসতে শুরু করে। কোনো মতে তিনি ওয়াশরুমের দরজা খুলতে সক্ষম হন। দরজা খোলার সাথে সাথে পানির প্রবাহ হ্যারিসনকে বোটটির ডিপি ওয়াশরুমে নিয়ে গেল, যেখানে একটি এয়ার পকেট ছিল। ততক্ষণে নৌকায় সম্পূর্ণ অন্ধকার, এতটাই অন্ধকার যে হ্যারিসন তার হাত দেখতে পাননি। সে শুধু অনুভব করল যে সে পানির নিচে এবং তার মুখ এয়ার পকেটের ভেতরে আছে। কার্গো বোট সমুদ্রপৃষ্ঠের ৩০ মিটার বা ১০০ ফুট নিচে চলে গিয়েছিল, যা একটি ৮তলা ভবনের উচ্চতার সমান। হ্যারিসন শুধুমাত্র একটি আন্ডারওয়্যার পরে পানিতে এবং সম্পূর্ণ অন্ধকারে একদম একা ছিল। তিনি জানতেন যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই, কারণ তিনি যে এয়ার পকেটে শ্বাস নিচ্ছে তা যে কোনো মুহূর্তে পানিতে ভরে যেতে পারে। তখন তিনি কোনো রকমে এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পানির মধ্যে এগিয়ে গিয়ে তিনি আশ্চর্যজনকভাবে আরেকটি জায়গা খুঁজে পেলেন, যেখানে আর একটি বড় এয়ার পকেট ছিল, যা ছিল বোর্ডের প্রকৌশলীর অফিস। তার নিকটে খাওয়া বা পান করার মতো কিছুই ছিল না। এয়ার পকেটটি ছিল খুবই ছোট, মাত্র 1.2 মিটার, যাতে একটি মানুষের বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব না। কিছু সময় পর তিনি কোনো কিছুর আওয়াজ শুনতে পেলেন, যা ছিল হাঙ্গরের কিছু খাওয়ার শব্দ। হ্যারিসন কিছু দেখতে পাননি, তবে তিনি নিশ্চিত যে হাঙ্গর তার সঙ্গীদের কাছে পৌঁছে গেছে। খানিক বাদে তিনি কিছু ভাসমান ক্যান দেখতে পান, যা তিনি পানি শূন্যতা থেকে বাঁচতে পান করেছিলেন। এরপরে তিনি একটি ভাসমান গদিও দেখতে পান, যার ওপর তিনি শুয়ে পড়ে এবং তার শরীরকে পানি থেকে উপরে উঠিয়ে নেন। তিনি যদি আরও কিছু সময় ঠান্ডা পানিতে থাকতেন, তবে তিনি হাইপোথার্মিয়ায় শিকার হতেন, যা পানিতে ডুবে যাবার আগেই তার মৃত্যুর কারণ হতে পারত। এয়ার পকেটের অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। এয়ার পকেটটি থাকা অক্সিজেনের একজন ব্যক্তি মাত্র ৬০ ঘন্টা বেঁচে থাকতে পারে। এই ঘটনার পর ২ দিন পেরিয়ে গেছে। অক্সিজেন সরবরাহর আগে থেকেই খুব কম। হ্যারিসন এই অন্ধকারে শুধু তার মৃত্যুর অপেক্ষা করছিল। হঠাৎই তিনি কেমন জানি ঠক ঠক শব্দ শুনতে পেলেন।
তেল ট্যাঙ্কারের ক্রু মৃতদেহ খুঁজতে কার্গোবোটের ধ্বংসাবশেষে ডুবুরিদের একটি দল পাঠায়। তাদের ধারণাই ছিল না যে 3 দিন পরেও ধ্বংসস্তূপে একজন মানুষ বেঁচে থাকবে। এদিকে হ্যারিসন প্রকৌশলীর ঘরে পানির নিচ থেকে একটি আলো দেখতে পান। তার খুশির সীমা ছিল না। ডুবুরি জানান এই সময় হ্যারিসন মৃত্যুর মাত্র কয়েক মিনিট দূরে ছিলেন এবং তার শরীর এতটাই দুর্বল ছিল যে তিনি চোখ খুলতেও পারেননি। ডুবুরিরা অবিলম্বে তাকে একটি অক্সিজেন হেলমেট পরিয়ে তার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক করার চেষ্টা করেন। হ্যারিসনকে তাৎক্ষণিকভাবে সমুদ্র থেকে বের করে আনা হয়নি, কারণ তাতে সে হার্টফেল করতে পারত। এ কারণে হ্যারিসনকে একটি ডাইভিং বেল্টে বসিয়ে সমুদ্র থেকে বের করে আনা হয়। বের হওয়ার পরেও তাকে 2 দিন সেই ডাইভিং বেল্টে থাকতে হয়েছিল। চাপ ধীরে ধীরে কমে গেলে 2 দিন পর হ্যারিসন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি প্রথম কথাটি বলেন যে তিনি আর কখনো সমুদ্রের ধারের কাছেও যাবেন না। কোনো ড্রাইভিং সরঞ্জাম ছাড়াই সমুদ্রের তলদেশে সবচেয়ে বেশি সময় কাটানো এবং জীবিত উদ্ধারকারী তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।